কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল নকশালবাড়ি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের। শনিবার বিকেলে নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে পানিঘাটা মোড় হয়ে ঘাটানি মোড় এবং পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এই প্রতিবাদী মিছিল। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলে 120 ঘন্টা অতিক্রম হলেও সিবিআই এই ঘটনায় আরও কারো জড়িত তাদের গ্রেপ্তার করতে পারেনি। রবিবার পর্যন্ত মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন সিবিআই দ্রুত দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসির ব্যবস্থা করুক। আগামীকাল ফের একই দাবিতে অবস্থায় বিক্ষোভ হবে বলে ব্লক সভাপতি পৃথ্বীশ রায় জানান। একইভাবে নৃশংস ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ। আমাদের ব্লক সভাপতি বললেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশেই আমাদের সমস্ত ব্লক সমস্ত জেলাতে আজকে এই প্রতিবাদ মিছিল। আরজিকরের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এই মিছিল। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি, আমরা ফাঁসির দাবিতে আজকে এই মিছিল। আগামীকাল আমাদের অবস্থান বিক্ষোভ আছে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে তাদেরকে যত কঠোর থেকে কঠোরতম সাজা যাতে ওদের হয়, আমরা সেই লক্ষ্যে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী সবসময় উনি প্রতিবাদ করেছেন। প্রতিবাদী নেত্রী উনি আমরা সবাই জানি, আর কখনোই উনি অন্যায়কে প্রশ্রয় দেন না। যেখানে অন্যায় হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রতিরোধ করে, এটাও তার ব্যতিক্রম নয়। একটা ঘটনা হয়েছে, এই ঘটনাটার আমরা তীব্র নিন্দা করি এবং এই ঘটনায় যারা দোষী, যারা এখানে আছে, যারা যুক্ত আছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি এবং আমাদের এই আন্দোলন চলবে। এখন সিবিআই যেহেতু সিবিআইয়ের হাতে আছে, এটা বিচারাধীন বিষয় আছে, এটা চলবে। আমরা চাই দোষীদের শাস্তি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি বলতে আমরা চাই দোষীদের ফাঁসি হোক, যাতে এটা একটা দৃষ্টান্ত থাক আগামীতেও, যাতে এইসব করতে যাতে ভয় পায় সবাই, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত।